তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেবো এখনকার যে লেটেস্ট খবর, যে নিউজ আপডেট উঠে আসছে সেটি কিন্তু আমরা জানবো। তো 8 মে 2020 শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকবে আমরা একেবারে ডিটেলসে জানবো। তার সাথে আমরা জানবো এই যে ঘূর্ণিঝড় আমফান বলা ছিল আসছে সেটা কি আসছে নাকি একেবারেই আসবে না, কোথায় রয়েছে কি পরিস্থিতি একেবারে ডিটেলসে তার সাথে আমরা জানবো এই যে ঝড় বৃষ্টি কোথায় কখন হবে কতদিন চলবে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার খবর আমরা একেবারে ডিটেলসে দেখে নেবো। তার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে বাংলাদেশে আবার গতিবিধি কোন দিকে এগোচ্ছে। এছাড়াও আমরা জানবো যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি হতে যে পরিস্থিতি, এখন কি হবে, আসছে না কি হবে, সমস্ত কিছু আমরা একেবারে ডিটেলসে জানবো এই ভিডিও থেকে। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য, আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর বন্ধুগণ আমি প্রথমেই জানাতে চাইবো যে এখন যা পরিস্থিতি চলছে এখন কিন্তু দু রকমের অবস্থা জারি রয়েছে। এখন বেশ কিছু জায়গায় যেমন ঝড় বৃষ্টি চলছে, আবার নতুন করে কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু আবার গরমটাও বাড়ছে বা অস্বস্তি যে বোধ সেটা কিন্তু আবার নতুন করে হতে শুরু করেছে। বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু গ্রীষ্মকাল চলছে। তো বন্ধুরা আমি প্রথমে জিজ্ঞেস করবো যে আপনাদের ওখানে এখন কি পরিস্থিতি বজায় রয়েছে, এখন কি ঝড় বৃষ্টি চলছে নাকি এখন গরম বাড়ছে পাখা চলছে, কি অবস্থা আপনাদের ওখানে অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট বক্সে। আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন বন্ধুরা। আমি আরো একটি কথা বলতে চাইবো যে এখন যে অবস্থা আপনি বন্ধুরা দেখছিলেন যে প্রথম থেকেই একেবারে 2020 সালের কিন্তু প্রথম থেকেই লাগাতার ঝড় বৃষ্টি কিন্তু জারি ছিল প্রত্যেক মাসে। এখন কিন্তু দিন বদলেছে, সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, শুরু হয়ে গেছে গ্রীষ্মকাল। আর দেখা গেছে বৈশাখ মাসে একবারে প্রথম থেকে কিন্তু লাগাতার ঝড় বৃষ্টি কিন্তু প্রায় প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় জারি রয়েছে। আর এটা কিন্তু আমি জানি এখন এই যে ঝড় বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন এখনো চলবে। তা হলেও চললেও এখন কিন্তু দেখাচ্ছে গরম কিন্তু আবার নতুন করে বিভিন্ন জায়গায় বাড়ছে। যেখানে বৃষ্টির দেখা মিলছে সেখানে কিন্তু সাময়িক শান্তি মিলছে। এখন কিন্তু এই রকমের শান্তি কিন্তু মিলবে, সাময়িক শান্তি মানে যেখানে একটু ঝড় বৃষ্টি হয়ে যাবে সেখানে একটু শান্তি ভাব থাকবে, তারপর কিন্তু আবার ফের গরমের দাপট বাড়তে থাকবে পরিষ্কারভাবে আমি কিন্তু আপনাকে জানাচ্ছি বন্ধুরা। তো চলুন এইবার আমরা দেখে নেব যে কোথায় বৃষ্টি হবে কি পরিস্থিতি হবে। তার আগে একটু দেখে নেওয়া দরকার এখন তাপমাত্রার অবস্থা কোন দিকে এগোচ্ছে। তো আমি প্রথমেই জানাতে চাই যে এখন যে অবস্থা তাপমাত্রা গড়ে থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে মোটামুটি 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার সঙ্গে জানাবো আর্দ্রতার পরিমাণ থাকবে গড়ে প্রায় 73% কোথাও বা তার খানিকটা বেশি। এছাড়াও বলবো যে হাওয়া যেটা বইবে গড়ে 13 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার, বইতেই পারে। কিন্তু তা সত্ত্বেও জানাবো এখন যে দিনকাল পড়ছে হঠাৎ করে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। আর বিশেষ উপকূলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জেলা কিন্তু সেখানে 40 থেকে 55 কিলোমিটার বেগে কিন্তু দমকা বাতাসের ঝড় কিন্তু বয়ে যেতে পারে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন এইবার আমরা জানবো এই যে ঝড় বৃষ্টি কোথায় হবে। তার আগে একদিকে আমরা নজর রাখবো যেটা বলা ছিল আমফান ঘূর্ণিঝড়, সেটা কি আসবে। দেখুন বন্ধুরা আমি পরিষ্কারভাবে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি যে অবস্থা এখন চলছে আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিয়ে, যে গত কয়েকদিন ধরে যেটা চলছিল চলমান যে নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে, পরিষ্কারভাবে জানাচ্ছি। তবে ওই একই অঞ্চলে কিন্তু এখন ওই যে ঘূর্ণাবর্তটা অবস্থান করছে অবিরত কিন্তু থাকছে। আর তার সঙ্গে আমি জানাবো পরিস্থিতি এখন যেদিকে দাঁড়াচ্ছে যেদিকে ঘুরছে পরিষ্কারভাবে জানাতে চাইবো যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা প্রায় নেই কিন্তু বলাই যায়। পরিষ্কার যাচ্ছে ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। মোটামুটি ধরে নিন কি এই যে ঘূর্ণিঝড় আসছে না 99% 99% কিন্তু ঘূর্ণিঝড় আসবে না, এটা কিন্তু নিশ্চিতভাবে আপনাকে আমি জানাচ্ছি, কিন্তু কেউ চিন্তা কিন্তু কেউ করবেন না। তার সঙ্গে আরও একটি কথা জানাবো, আরও একটি নতুন করে পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা কিন্তু আসছে 48 থেকে 72 ঘন্টা পরে বোঝা যাবে, সেদিকেও কিন্তু আমরা নজর রাখছি। যদি সেখানে সেখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় বা শক্তি যদি আরো বাড়ায় তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাকে লেটেস্ট আপডেট দিতে থাকবো। ছোট্ট করে ব্যাপারটা বলে দিই কি অবস্থা দেখাচ্ছি। তবে ওই একই অঞ্চলে আবার কিন্তু আরো একটি ঘূর্ণাবর্ত যে প্রচলন চিহ্নিত হচ্ছে, মানে সেখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে জানাবো এই সিস্টেমের সান্নিধ্যে নিরক্ষীয় বেল্টটি সক্রিয় হয়ে উঠছে বলেই কিন্তু আমরা মনে করছি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আরো একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে একই অঞ্চলে। এছাড়াও আমি আরো একটি কথা জানিয়ে দেবো যে আগামী 48 ঘন্টার মধ্যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু শ্রীলঙ্কা উপকূলের দক্ষিণ পশ্চিম উপসাগর পেরিয়ে আরো একটি এই যে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার পরিষ্কার ইঙ্গিত কিন্তু মিলছে, সেটা কিন্তু জানিয়ে দিলাম বন্ধুরা। আর দেখার বিষয় এই দুটো মিলিয়ে মিশিয়ে কি অবস্থায় সেটা কিন্তু সময়ের অপেক্ষা, তাহলে কিন্তু বোঝা যাবে। তো এই মুহূর্তে বলছি আমফান যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু 99% আর নেই, মানে 99% বলছি আর কিন্তু আসছে না এই ঘূর্ণিঝড়। তাহলে আপনি বলবেন তাহলে তো ভালোই হলো, ঝড় বৃষ্টি হবে না। ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে, ঝড় বৃষ্টি কিন্তু হবে। আর তার কারণ হিসেবে আমি একটা কথা বলে দিই বন্ধুরা, বুঝতেই পারছেন এই যে গ্রীষ্মকালটা চলছে, গ্রীষ্মকাল মানেই কিন্তু এই যে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি এটা কিন্তু হয়।
প্রত্যেক দিন কিন্তু আপনি দেখবেন এই যে হবে হবে অবস্থা, যেন কিছু একটা হবে হবে অবস্থা কিন্তু জারি থাকে প্রত্যেকদিন। কখনো দেখবেন হবে হচ্ছে, কখনো দেখবেন হচ্ছে না, এইরকম তো চলে। তো এই যে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু হবে, আর এই ঝড় বৃষ্টি কিন্তু এখনো চলতে থাকবে। তাহলে আপনি বলবেন কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে? দেখুন আমি বলে দিই, এই ঝড় বৃষ্টির একটু মানে অন্য মজা বলতে পারেন, আর ঝামেলাও বলতে পারেন। এই কালবৈশাখী ঝড় বৃষ্টি মানে কিন্তু ছাতা মানুষের টানাটানি শুরু হয়ে যায়। আপনি সেই জানেন, এখন তো যে অবস্থা চলছে, মানুষজন বাইরে বেরোনো বারণ, বাইরে বেরোচ্ছেন না, তাই তো এখন মোটামুটি শান্তি রয়েছে বলতে পারেন। বাড়িতে থাকছেন, যদিও বাড়িতে থাকলেও পাখা কিন্তু লাগাতার চালাতে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন। আপনার বাড়ির ফ্যান নিশ্চয়ই এখনো চলছে, আপনি অবশ্যই লিখে আনতে পারেন যে আপনাদের বাড়ির পাখার ফ্যানটা চলছে না, পাখাটা চলছে না, কেননা বুঝতেই পারছেন গরম কিন্তু বাড়ছে লাগাতার। আর আমি যেটি বলছিলাম, ছাতা মানুষের টানাটানি কিন্তু হয়ে থাকে। আর এই যে হঠাৎ করে বাড়ি থেকে বাইরে বেরোলে হঠাৎ দেখা যায় কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর তার ফলে যেটা দেখা যায় মানুষ একদিকে দৌড়াচ্ছে, ছাতা একদিকে দৌড়াচ্ছে। এইরকম ঘটনা কিন্তু আমরা বহুবার দেখেছি। আপনি নিশ্চয়ই এমন ঝামেলার মধ্যে পড়ে থাকবেন, কোনো না কোনো দিন নিশ্চয়ই দেখেছেন যে ছাতা উড়ে যেতে, এরকম কিন্তু হয়েই থাকে। আর এই রকম ঝড় বৃষ্টি কিন্তু এখনো হবে। আর আমি বলে দিই, দেখুন এই যে ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে, কবে হবে, কি অবস্থা হবে। আমি প্রথমেই বলতে চাইবো যে ঘূর্ণিঝড়ের বৃষ্টি ঝড় এখন না হলেও অন্য রকমের ঝড় বৃষ্টি কিন্তু এখন হবে। কেননা আপনি দেখেছেন যে একেবারে প্রথম থেকে 2020 সালের এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এসব কিন্তু লেগেই ছিল, এখনো কিন্তু এর এফেক্ট কিন্তু কাজ করবে, এর এফেক্ট কিন্তু এখনো পড়বে। আর পরিষ্কারভাবে জানাই, এই যে ঝড় বৃষ্টির দাপট মোটামুটি সব থেকে বেশি পড়তে চলছে উত্তরবঙ্গের বন্ধুরা, আপনাদের ওখানে। মানে পরিষ্কার ব্যাপার হলো এটাই যে দক্ষিণবঙ্গে থেকে এখন উত্তরবঙ্গে বৃষ্টির সময়টা বাড়ছে। তাহলে আপনারা বলবেন বন্ধুরা, তাহলে কি দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হবে না? না, দক্ষিণবঙ্গে কিন্তু আসছে দিনে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কোথায় হবে আমি পরিষ্কারভাবে আপনাকে জানিয়েছি। তার আগে একদিকটা কিন্তু নজর রাখা দরকার, কেননা মনে রাখুন এটা কিন্তু গ্রীষ্মকাল চলছে, তাই এবার আসছে দিনে বিভিন্ন জায়গায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু লুও বইতে পারে বা গরম বাতাস কিন্তু বইতে পারে। আর সেই গরম বাতাস বর যে খেলা বা ঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের দিকে কিন্তু গরম বাড়ছে, সব থেকে বেশি গরম জায়গা কিন্তু এখন মহারাষ্ট্রে রেকর্ড হয়েছে 24 ঘন্টার মধ্যে। মহারাষ্ট্রের আমি বলে দিই, সেখানে তাপমাত্রা মোটামুটি রয়েছে 44.8 ডিগ্রি সেলসিয়াস। মালেগাঁওতে কিন্তু সব থেকে তাপমাত্রা এখন বেশি রয়েছে আমাদের দেশের মধ্যে 44.8 ডিগ্রি সেলসিয়াস। তো চলুন এইবার আমরা জানবো যে কোথায় কোথায় বৃষ্টি হবে, কি পরিস্থিতি হবে। তো আমি বলছিলাম উত্তরবঙ্গে, দেখুন উত্তরবঙ্গে খবর বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি বজায় থাকবে। যেমন সিকিমের, দার্জিলিংয়ের, কালিম্পংয়ে এখানে কিন্তু এখনো লাগাতার ঝড় বৃষ্টি চলবে মোটামুটি, এটা কিন্তু জানিয়েছি। মানে অন্য জায়গার তুলনায় এখানে ঝড় বৃষ্টির দাপটটা বেশি থাকবে উত্তরবঙ্গে। আর অন্যদিকে যদি বলতে হয় জলপাইগুড়ির কথা, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন যে রাতের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বলবো যে শুক্রবার ভোরবেলা থেকে সকালের মধ্যে কিন্তু মূলত যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বাড়ছে জলপাইগুড়ি, কোচবিহার। তারপরে পরে কিন্তু আবার উন্নতি হতে পারে, পরিষ্কারভাবে জানাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছি, আসছে দিনে কিন্তু আবার ফের নতুন দফার বৃষ্টি হবে। আপনি বলবেন তাহলে কবে থেকে হবে? দেখুন রবি সোমবার কিছু কিছু জায়গায় শুরু হতে পারে উত্তরবঙ্গে, ফের কিন্তু নতুন দফার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কিন্তু এই বৃষ্টি বেশি চলতে পারে, এটা কিন্তু জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে এবার মালদার কথাটা একটু বলি। মালদা কিন্তু ওকে থাকবে, ওকে ওয়েদার থাকবে। তার সঙ্গে আমি জানাতে চাইবো যে মালদার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটামুটি ওকে ওয়েদার থাকবে, তেমন কোনো বৃষ্টি যে খুব বেশি সম্ভাবনা নেই। তাহলে কিছু জায়গায় বৃষ্টি হবে, এবং এই যে বৃষ্টি মূলত হলে সকাল বা ভোরের দিকে হওয়ার সম্ভাবনা হচ্ছে শুক্রবার দিন, এটা কিন্তু জানছি। তার সঙ্গে আরও একবার দ্বিতীয় দফার বৃষ্টি শুরু হবে রবি সোমবার, কিছু জায়গায় নতুন করে শুরু হলেও বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার বৃষ্টির দাপটটা একটু বাড়তে পারে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে হলো আলিপুরদুয়ারের বন্ধুরা, আপনাদের ওখানে কিন্তু রাতে এবং ভোর সকালের দিকে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে, এমন কথা কিন্তু জানলাম আলিপুরদুয়ার বন্ধুরা আপনাদের জন্য। তার সঙ্গে এইবার আমরা নজর রাখবো যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কি অবস্থা হবে। দেখুন দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বলবো, পুরো পরিস্থিতি যেভাবে দাঁড়াচ্ছে, বৃষ্টি কিন্তু হওয়ার বদলে এখন গরম বাড়ার সম্ভাবনা বাড়ছে। এবং তার সঙ্গে কিছু কিছু জায়গায় দেখবেন যে মোটামুটি মেঘলা মেঘলা, হালকা আংশিক মেঘলা, কিছু জায়গায় ছড়িয়ে বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে মূলত। তার সঙ্গে রোদের দেখা পাবেন, রোদের পরিমাণ বাড়বে। এবং তাহলে বলবেন আসছে দিন কি বৃষ্টি হবে না, আসছে দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার বাড়ছে, কেননা এই যে বৃষ্টি আবার নতুন দফা শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। রবিবার, সোমবার কিছু জায়গায় শুরু হতে, কিছু জায়গায় শনিবার থেকে এই বৃষ্টির মুখ দেখাটা মিলতে পারে, কিছুটা ছড়িয়ে দেওয়া বৃষ্টি। তার সঙ্গে সঙ্গে আবার যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বুধবার থেকে, বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার, মানে 13, 14, 15, 16 তারিখে মে মাসে কিন্তু এই বৃষ্টিটা আবার বাড়তে পারে, এমন কথা কিন্তু আমি আপনাদের জানলাম বন্ধুরা। তো বুঝতে পারছেন চাষি ভাই বন্ধুরা কিন্তু একটু সাবধানে থাকবেন। তাহলে বলবো এখন কিন্তু এই যে পরিস্থিতি চলছে কিছু কিছু জায়গায়, এই যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে কি হবে না কিন্তু এটা কিন্তু বলা যাবে না, কেননা কালবৈশাখী যে হঠাৎ ঝড় বৃষ্টি কিন্তু এর মাঝখানে হঠাৎ করে কিন্তু হয়ে যেতেই পারে, এটা কিন্তু আমি আপনাকে জানছি। যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি অবশ্যই কিন্তু আমি আপনাকে লেটেস্ট আপডেট নিশ্চয়ই জানাতে থাকবো বন্ধুরা।
তার সঙ্গে যেটি বলছিলাম এই যে ঝড় বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদে, বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ার বন্ধুরা এখন শান্তি বজায় থাকবে। কিছু জায়গায় যদি বৃষ্টি ভোর সকালে কিছু ছড়িয়ে দেওয়া হতে পারে, কিন্তু আসছে দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। এখন কিন্তু রোদের দেখা পাবেন হুগলির বন্ধুরা, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এর সঙ্গে ঝাড়খণ্ডের বন্ধুরা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতার বন্ধুরা এখন শান্তি বজায় থাকলেও শনিবার থেকে বা রবিবার থেকে কিছু কিছু জায়গায় শুরু হতে পারে এই বৃষ্টি, আর অল্প স্বল্প বৃষ্টি হবে। তারপর কিন্তু আসছে দিনে বুধবার থেকে আবার কিন্তু বৃষ্টিটা আবার বাড়তে পারে। এটা কিন্তু আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে এইবার আমরা নজর রাখবো যে গোটা দেশের কি অবস্থা, দেশের বিভিন্ন রাজ্যে কি হবে, তার সঙ্গে বাংলাদেশে কি হবে। দেখুন বন্ধুরা, আমি যেটি জানাতে চাইবো যে দেশের বিভিন্ন জায়গায় কি হবে, রাজ্যে যেমন আমি বলি বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে। কেরালায় সেখানে কিন্তু বৃষ্টি এখনো চলবে লাগাতার বেশ কয়েকদিন। কর্ণাটকে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, আংশিক মেঘলা আকাশ, কিছু জায়গায় রোদের দেখা হলো এবং কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা আছে। আসামে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, এখনো বৃষ্টি হতে পারে। ত্রিপুরাতে কিন্তু ভোর সকাল থেকে কিছু বৃষ্টি হতে পারে, তারপরে ফের আকাশে রোদের দেখাও মিলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আবার ফের আসছে নতুন আবার বৃষ্টি হবে, যেটা বলে দিলাম যে ডেট ওই দিন কিন্তু আবার হবে, আসছে বৃষ্টি হবে। ওড়িশাতে কিন্তু মোটামুটি ওকে ওয়েদার, বিশেষ কোনো প্রবলেম নেই। তাহলে শুক্রবারের দিকে কিন্তু আবার নতুন করে যে বৃষ্টি হতে পারে এমন খবর কিন্তু যাচ্ছে, মানে এখন নয় 15 তারিখ শুক্রবার সেটা কিন্তু বৃষ্টি হতে পারে ওখানে। আবার ঝাড়খণ্ডের বন্ধুরা আপনার ওখানে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে, কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে কিন্তু রোদের দেখা পাবেন। আর আসছে দিনে আবার কিন্তু নতুন আবার বৃষ্টি হতে পারে, রবিবার বা সোমবার থেকে কিছুটা শুরু হতে পারে। তার সঙ্গে জানাবো এই যে বৃষ্টিটা আবার বুধবার থেকে আবার কিছুটা বাড়তে পারে ঝাড়খণ্ডে, এটা কিন্তু জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিহারের বন্ধুরা আপনাদের ওখানে যে অবস্থা জানিয়ে দেবেন মোটামুটি ঠিকঠাক, তেমন কোনো প্রবলেম হবে না। আর অন্যদিকে আমি জানাতে যাবো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বন্ধুরা আপনাদের ওখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মেঘালয়ের বন্ধুরা আপনার ওখানে বৃষ্টির পরিমাণ বাড়বে, লাগাতার বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে, পরিষ্কারভাবে আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে এইবারে আমরা নজর রাখবো যে বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানে কি অবস্থা হতে চলেছে। দেখুন বাংলাদেশের খবর বলতে গেলে বলবো যে বাংলাদেশের যে অবস্থা, বরিশাল, চট্টগ্রাম মোটামুটি বুঝতেই পারছেন কিছু জায়গায় সকালের দিকে হলেও মূলত রোদের দেখা পাবেন। এই অবস্থায় রোদের দেখা পাবেন, বৃষ্টি যে খুব বেশি এক্ষুনি হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। তার সঙ্গে আমি জানাবো যে ঢাকার বন্ধুরা ওখানেও কিন্তু মোটামুটি ঠিকঠাক ওয়েদার থাকবে, খুব একটা এক্ষুনি বৃষ্টি হবে তেমনটা নয়। তাহলেও হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু আসতে পারে, মানে ধুলো উড়িয়ে যে ঝড় বৃষ্টি যাকে বলে, হঠাৎ করে একবারে ঘোড়া ছুটিয়ে ধুলো জুড়িয়ে যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু হতে পারে। ওদিকে ময়মনসিংহের বন্ধুরা আপনাদের ওখানে যে অবস্থা হবে ওখানে কিন্তু এখনো বৃষ্টি হতে পারে রাতের দিকে এবং ভোর সকালের দিকে, বা ময়মনসিংহে যে বৃষ্টি শুক্রবার দিন কিন্তু হতে পারে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছি। আর তার সঙ্গে রাজশাহীর বন্ধুরা মোটামুটি ঠিকঠাক রোদের দেখা পেতে পারে এবং সিলেটের বন্ধুরা আপনাদের ওখানে কিন্তু এখনো বৃষ্টিটা ভোর সকালের দিকে বৃষ্টি হয়, তারপরে ওকে ওয়েদার থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার উন্নতি হতে পারে এবং তার সঙ্গে আসছে দিন আবার নতুন আবার বৃষ্টি হতে পারে, বুধবার থেকে এই বৃষ্টিটা শুরু হতে পারে, এটা কিন্তু জানাচ্ছি সিলেটের বন্ধুরা আপনাদের জন্য। তাছাড়া বলছি খুলনার বন্ধুরা আপনার ওখানে কিন্তু এখন খুব বেশি বৃষ্টি হলো, আসছে দিন আবার বুধবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে। তার মানে পুরোপুরি যে ব্যাপারটা দাঁড়ালো যে বুধবার থেকে কিন্তু আবার নতুন দফার বৃষ্টি, মানে 13 তারিখ মে মাসে কিন্তু আবার নতুন দফার বৃষ্টি কিন্তু আসার সম্ভাবনা বাড়ছে, পরিষ্কারভাবে জানাচ্ছি। আর এই বৃষ্টির পাঠ পুজো আবার শুরু হতে পারে রবি সোমবার, এটা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছি, মানে 10 বা 11 তারিখ থেকে আবার কিছু কিছু জায়গায় নতুন করে বৃষ্টি শুরু হতে পারে। এখন কিন্তু আবার রোদের পরিমাণ বাড়বে, রোদের দেখা নতুন করে মিলতে চলেছে, পরিষ্কারভাবে আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। যদিও হঠাৎ করে কালবৈশাখী ঝড় বৃষ্টি এলে কিন্তু অবাক হবেন না, তাও কিন্তু আপনাকে আরো একবার আমি মনে করিয়ে দিলাম বন্ধু। তো বুঝতে পারছেন এটি চলছে অবস্থা, এটি ছিল আজকের লেটেস্ট আপডেট আবহাওয়ার। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন, না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখো নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে।